নমস্কার, আমি মেহনাজ পারভিন, কদমতলা রাইজিং সান পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস। কদমতলা রাইজিং সান পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা আজ এই দিনটি পালন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কবি ছিলেন না, একই সাথে তিনি ছিলেন নাট্যকার, ছোট গল্পকার, সুরকার এবং শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু কথা বলার জন্য প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সভাপতি হিমাদ্রিনাথ মৌলিক স্যারকে। আজকে জানো আজকে কি দিন? আজকে আমরা পালন করছি 25শে বৈশাখ। এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি কে? উনি কবি, উনি সাহিত্যিক, উনি নাট্যকার, গীতকার। উনি গান লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন, নাটক লিখতে পারতেন, সবই উনি করতে পারতেন। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসে? গীতাঞ্জলি বলে একটি বই উনি লিখেছিলেন সেটের উপরে। এছাড়াও ওনার সবচেয়ে বেশি, তোমরা যদি ওনার সম্বন্ধে জানতে চাও সবাই মিলে বোলপুর যেতে হবে। শান্তিনিকেতন বলে জায়গা আছে, এখানে ওনার নিজস্ব বাড়ি, নিজস্ব স্কুল, এগুলি সব রয়েছে। ইউনিভার্সিটি রয়েছে ওনার। উনি নিজে এবং নিজের রেলগাড়িটিও দেখতে হবে বোলপুর, যে গাড়িতে তিনি বোলপুর টু কলকাতা যাতায়াত করতেন। উনি নৌকো করে যাতায়াত করতেন, সেটিও তোমরা বোলপুরে দেখতে পাবে। তো সব একটাই বলবো, সব মিলে বোলপুরে একবার যাও এবং গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে আসো। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের মধ্যে একটি অন্যতম একজন, তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ব্যক্তিত্ব থাকলেও তিনি মূলত কবি হিসেবে আমাদের সকলের কাছে বেশি পরিচিত। ছোটদের তার লেখা কিছু কবিতায় শোনানোর জন্য আমি আমাদের বিদ্যালয়ের ভাই বোনেদের অনুরোধ করছি। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব আমাদের নার্সারি ক্লাসের বৈদুর্য মুন্সিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লেগের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ হারিয়ে কোন ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি, কোন মাঠে ছুটে বেড়ায় ছুটি। করার জন্য আমি ডেকে দিচ্ছি কেজি ক্লাসের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল লেখা 1000 সারা ছেলে তা ঢোল জালে জাতি তারা স্বপ্নে পথে পথারি ছড়িয়ে দিল ইউকেজি ভাই বোনেদের। Again.
Very good. করে দেখাবেন ক্লাস 1 এর সাবরিনা পারভিন। আমাদের ছুটি পাই, ছুটি আজ না পাই, সকল ছুটি আমাদের ছুটি ভাই, আমাদের ছুটি। Very
এবার আমাদের সামনে একটি নাচ করে দেখাবে আমাদের বিদ্যালয়ের কোয়েল ম্যাম। सजनी सजनी राधिका देख बहु चालिया, सजनी सजनी राधिका देख बहु चालिया, सजनी सजनी सुंदरी सिंदूर देख सीते कर बनानिया, सजनी सजनी राधिका देख बहु चालिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर रग कुंज गगन छाओ रे, सजनिया बहु झार बदिर कनक दीप झालिया, सजनिया बहु झार बदिर कनक दीप झालिया, सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया, सजनी सजनी राधिका देख बहु चालिया, विपुल गमन श्याम आवे विदुर गान गालिया, सजनी 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 राधिका देख बहु चालिया, सजनी सजनी राधिका देख बहु चालिया। Good morning, students, my teachers and my respected principals. আজ আমরা এক বিশেষ দিন উদযাপন করতে একত্রিত হয়েছি, রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ। এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গর্বের দিন। এদিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধুমাত্র বাংলা নয় গোটা বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিতে এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, লেখক, সঙ্গীতকার, নাট্যকার, চিত্রশিল্পী ও দার্শনিক। তিনি তার রচনার মাধ্যমে আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। তার লেখা জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত। এছাড়া গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটক আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তে আশ্রয় হয়ে ওঠে। ভালোবাসা, প্রকৃতি, মানবতা এবং আধ্যাত্মিকতা তার রচনার মূল উপজীব্য। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা করেছেন। আজকের এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয়, এটি আমাদের সংস্কৃতি ও চেতনাকে স্মরণ করার দিন। আমরা যেন তার আদর্শ ও দর্শনকে নিজের জীবনে ধারণ করি
সেটাই হবে রবীন্দ্রনাথের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। সুপ্রভাত। আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি কিসের জন্য? আমাদের আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটি একটি বিশেষ দিন আমাদের কাছে, কেন কি তিনি না থাকলে আমরা হয়তো আজকে এই জায়গায় পৌঁছতেই পারতাম না। তার অনুপ্রেরণা বলো, তার লেখা বলো, সব কিছুই আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি যে আমাদের কাছে কতটা দামি সেটা আর বলে বোঝানো যাবে না। শুধুমাত্র আজকের দিনে নয়, ভবিষ্যতেও এমনকি অতীতেও তার অবদান আমাদের কাছে ভীষণভাবে মূল্যবান। তিনি আমাদের জীবনে প্রত্যেকটি পদে পদে থেকেছেন এবং আছেন এবং থাকবেন। তাকে ছাড়া আমাদের পড়াশোনার জগৎ বলো, শিক্ষার জগৎ বলো, যেন একদমই অচল। তিনি শুধুমাত্র চার দেওয়ালের ঘরে বন্দি থেকে শিক্ষাকে শিক্ষা বলে মনে করেননি। তিনি প্রকৃতির মধ্যে থেকে তিনি সব কিছুকে আয়ত্ত করার চেষ্টা করতেন নিজেও, এবং তার সাথে সাথে তার যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকেও আয়ত্ত করানোর চেষ্টা করতেন। ওনার কাছে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, বাইরের সব কিছু জিনিসের থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটাই তিনি আমাদের শিখিয়েছেন। তিনি আমাদের কাছে তাই এখনো অবিস্মরণীয় হয়েই আছেন। ধন্যবাদ। গুড মর্নিং জানাচ্ছি সকলকে। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলতে চলেছি। কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে কবি এবং সাহিত্যিকগণ। বাঙালি কবি, লেখক, সাহিত্যিক বললেই যে নামটি প্রথমেই উঠে আসবে তিনিই হলেন আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শ্রীমতী সারদা দেবী। স্কুলের চার দেওয়ালের গণ্ডি তাকে কখনোই আটকাতে পারেনি। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে গীতিমালা, গীতাঞ্জলি, পুনশ্চ, শেষ লেখা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি অনেক নাটকও লিখেছিলেন, যেমন তাসের দেশ, মুক্তধারা, রথের রশি, আরও অনেক। তার লেখা কিছু উপন্যাস হলো গোরা, নৌকাডুবি, চোখের বালি, আরও অনেক অনেক। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থর জন্য নোবেল পুরস্কারও পান। তার রচিত গানগুলি আমাদের সবার কাছে রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন একটি মুক্তাঙ্গন শিক্ষালয়, যার নাম বিশ্বভারতী। তিনি সকল বিশ্ববাসীর মনে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে সারা জীবন থাকবেন। এই মহামানব 1348 সালের 22শে শ্রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মদিবসে জানাই আমার শত কোটি কোটি প্রণাম। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করব বলে সকলে এখানে একত্রিত হয়েছি। আজকের এই শুভ দিনে সকলকে শুভেচ্ছা আর অভিনন্দন। 1861 সালের 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ জোড়াসাঁকোর এক বিখ্যাত বাড়িতে এই অমর প্রাণপুরুষ রবীন্দ্রনাথের জন্ম হয়। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। তিনি ছিলেন একজন মহান কবি, লেখক, নাট্যকার, সাহিত্যিক। খুব ছোটবেলা থেকেই তিনি কবিতা লিখতে পারতেন। তিনি গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা যে এই জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন গানটি গাই, সেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত করেছেন। এছাড়াও বহু সঙ্গীত তিনি রচনা করেছেন। তিনি ভালো ছবিও আঁকতে পারতেন। আমরা রবীন্দ্রনাথকে কবি গুরুদেব বলে জানি, কিন্তু এই মহান কবি
1941 সালের 7ই আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন। থ্যাংক ইউ। Clap your hand. ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলাই রে, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। Ready করতে থাকো, আমি আসছি প্রোগ্রাম শেষের দিকে, তারপরে যে আমায় ঘরে বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলাই রে, আমার মন ভুলাই রে। প্রাণ ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। কোন বাকি কি ধন দেখাবে, কোন কি দায় ঠকাবে, কোথায় গিয়ে দেশ মেলে যে ভেবে রে, আমার মন ভুলাই রে। প্রাণ ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। প্রতি মুহূর্তে আবেগ অনুভূতির ঘনিষ্ঠ সাথী তার বৈচিত্র্যময় রচনা। সঙ্গীত, কাব্য, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, পত্র সাহিত্য সহ সব ধরনের রচনাকর্ম তার প্রতিভার স্পর্শে সোনার মতো দীপ্তমান হয়ে উঠেছে। তার সাহিত্য সম্ভার বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জাতীয় সঙ্গীত। তিনি কেবল আমাদের আনন্দ, বেদনা, উৎসব, অভিলাষের প্রতি মুহূর্তের অনুষঙ্গনীয় নন, তিনি সংকটের সাহস, প্রতিবাদ, প্রতিবোধের প্রেরণা। সঙ্গীত রচয়িতা হিসাবে রাজাধিরাজ, প্রেম, প্রকৃতি, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে অজস্র গানের ডালি। শুধু তাই নয়, প্রকৃতির মুক্তাঙ্গনে বসে শিক্ষা দিয়ে গিয়েছেন ছাত্রছাত্রীকে।
তিনি শুধু একজন আদর্শ শিক্ষক, আমার আপনার সকলের গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান সভাপতি মহাশয় স্যার হিমাদ্রীনাথ মৌলিক, প্রধান অধ্যক্ষা শ্রীমতী ইন্দ্রাণী মৌলিক মহাশয়া এবং আমার সহকর্মী বৃন্দ এবং আমার সবথেকে প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই 25শে বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবর্ষ দিবস, অর্থাৎ 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। এই যে বিশ্বকবি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নাম দিয়েছি কেন বিশ্বকবি? উনি খুব ছোটবেলায় থেকেই উনি কবিতা লেখা শুরু করেন এবং ওনার লেখা কবিতা গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ, তার জন্যে উনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তো তোমাদেরকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কথা বলি, মানে তার জীবনী সম্পর্কে একটা কথা বলি। তো দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু কোনোদিনও স্কুলে যাননি, জানো, কিন্তু উনি ওনার যে বাড়ির মা ছিল, সে কী করেছিল, তাকে একটি জানালার সামনে চক দিয়ে একটা গণ্ডি কেটে দিয়েছিল, ঠিক আছে? মানে তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা ছিল যে তুমি এই গণ্ডির বাইরে বেরোবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি করত, ওখান থেকে জানালা দিয়ে সমস্ত আকাশ, গাছপালা, নদ নদী সেগুলোকে দেখত এবং সেগুলোকে দেখে দেখে সে কিন্তু পড়াশুনো করেছে এবং পড়াশুনো করে তিনি এইটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে পড়াশুনো করার জন্য যে শুধু স্কুলে যেতে হবে বা পুঁথিগত বিদ্যা অর্জন করতে হবে তা নয়, আমরা প্রকৃতির থেকে অনেক কিছু শিখতে পারি। সেই জন্য পড়াশুনোকে খুব সহজভাবে আয়ত্তে আনার জন্যে তিনি প্রকৃতির পাঠের মাধ্যমের জন্য শান্তিনিকেতনে অর্থাৎ বোলপুরে দেখবে ছাতিম গাছের তলায় বসিয়ে উনি পাঠ দিতেন, অর্থাৎ পড়াশুনো করাতেন, ঠিক আছে? তো আমরা আজকে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।